আপনার জমানো ক্যাপিটাল কি স্রেফ আবেগের বশে কোনো হুজুগে বিজনেসে ঢেলে দিচ্ছেন, নাকি আপনি জানেন আপনার প্রোডাক্ট তৈরি করার আগেই কতজন মানুষ তা কিনবে? কেন বাংলাদেশের হাজারো তরুণ উদ্যোক্তা সঠিক ডেটার অভাবে শুরুর কয়েক মাসের মধ্যেই নিঃস্ব হয়ে যায়? আজ ভাইব অফ ঢাকাতে আমরা উন্মোচন করব স্ট্যাটিস্টিক্সের সেই গোপন শক্তি এবং সরকারি ডেটা প্রিভেসির গুরুত্ব, যা আপনার ইনভেস্টমেন্টকে নিশ্চিত লস থেকে বাঁচিয়ে আকাশচুম্বী সাকসেসে নিয়ে যাবে। যে কোনো নতুন উদ্যোগের সার্থকতা নির্ভর করে বর্তমান মার্কেট সেন্টিমেন্ট এবং তথ্যের সঠিক বিশ্লেষণের ওপর। একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যখন তার ভিডিওর বিষয়বস্তু নির্ধারণ করেন, কিংবা একজন ক্ষুদ্র উদ্যোক্তা যখন কোনো কুটির শিল্পের প্রোডাক্ট উৎপাদন করেন, উভয়ের ক্ষেত্রেই সাফল্যের মূল চাবিকাঠি হল স্ট্যাটিস্টিক্যাল মার্কেট অ্যানালাইসিস। কোনো তথ্য বা পণ্য বাজারে ছাড়ার আগেই তার ডিমান্ড, মানুষের ইন্টারেস্ট, ক্রয়ক্ষমতা এবং কম্পিটিশন যাচাই করে নেওয়ার পদ্ধতিকে প্রফেশনাল ভাষায় মার্কেট রিসার্চ বলা হয়। এই রিসার্চের মাধ্যমেই নিশ্চিত হওয়া যায় যে নির্দিষ্ট কোনো ইনফরমেশনই মানুষের কৌতূহল সবচেয়ে বেশি কিনা, কিংবা পণ্যটি টার্গেট অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্য হবে কিনা। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক তরুণ উদ্যোক্তা সঠিক অবজারভেশন ছাড়াই ব্যবসায় বড় অঙ্কের মানি বিনিয়োগ করেন এবং পরবর্তীকালে বিপুল লসের সম্মুখীন হন। এর প্রধান কারণ হল বিনিয়োগকৃত অর্থ প্রফিট সহ ফেরত আসার গাণিতিক হিসাব বা পে ব্যাক পিরিয়ড সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকা। পরিসংখ্যানের ভাষায় যাকে ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়, সেখানে পৌঁছানোর আগেই সঠিক প্ল্যানিংয়ের অভাবে অনেক ক্ষুদ্র শিল্প চিরতরে বন্ধ হয়ে যায়। পণ্যের প্রোডাকশন কস্ট, বাজারের সাপ্লাই এবং ক্রেতার সাইকোলজিক্যাল নিডসকে যখন তথ্যের ভিত্তিতে সমন্বয় করা যায় না, তখনই ইনভেস্টমেন্ট রিস্ক চরম আকার ধারণ করে। ডিজিটাল প্ল্যাটফর্মেও এই গুরুত্ব অনস্বীকার্য। একজন ক্রিয়েটরকে তার চ্যানেলের ডেটা অ্যানালিটিক্স দেখে বুঝতে হয় দর্শকরা কোন ধরনের সলিউশন খুঁজছে। ভিডিও কোয়ালিটির পাশাপাশি সঠিক কিওয়ার্ডস নির্বাচন এবং আকর্ষণীয় থাম্বনেইল তৈরির মাধ্যমে ডিজিটাল মার্কেটিং নিশ্চিত করা জরুরি। একইভাবে কুটির শিল্প বা গার্মেন্টস সেক্টরেও পণ্য তৈরির আগে কোন এরিয়াতে এর চাহিদা বেশি, তা স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে যাচাই করে নেওয়া সফলতার মূল শর্ত। এই ডেটা ড্রিভেন ডিসিশনই একজন সাধারণ বিনিয়োগকারীকে সফল অন্ত্রপ্রেনিয়রে পরিণত করে। তরুণ প্রজন্মকে এই লোকসানের হাত থেকে বাঁচাতে রাষ্ট্রীয় উদ্যোগ এবং পলিসির প্রয়োজনীয়তা অপরিসীম। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের মতো প্রতিষ্ঠানগুলো যদি নির্দিষ্ট রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্ষুদ্র ফির বিনিময়ে উদ্যোক্তাদের প্রয়োজনীয় ডেটা সরবরাহ করে, তবে বিনিয়োগের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি আসবে। তবে এক্ষেত্রে ডেটা প্রিভেসি এবং কনফিডেন্সিয়ালিটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দেশের অভ্যন্তরীণ পরিসংখ্যান যেন কোনোভাবেই দেশের বাইরে লিক না হয়, সেজন্য সরকারি বন্ডিং বা আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয়ভাবে তথ্যের সঠিক যোগান এবং তথ্যের প্রিভেসি রক্ষা করা গেলে তরুণরা আত্মবিশ্বাসের সাথে বিনিয়োগ করতে পারবে, যা দেশের ইকোনমিতে নতুন এমপ্লয়মেন্ট এবং টেকসই উন্নয়নের পথ প্রশস্ত করবে। বন্ধুরা, আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সামান্যতম উপকারে আসে, তবে ভাইব অফ ঢাকার এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর আপনার সেই সব বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যারা নতুন কোনো ব্যবসা বা প্রজেক্ট শুরু করার কথা ভাবছেন। আপনাদের একটি শেয়ার হয়তো কাউকে বড় কোনো লোকসানের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। ধন্যবাদ।